ঘটনাটি শুরু হয় ১৯৭৮ সালে নওগাঁর একটি প্রাচীন জমিদার বাড়ির সংলগ্ন এলাকায়। গ্রামের প্রভাবশালী ব্যক্তি মনসুর আলী সাহেব তার বাড়ির পেছনের একটি বহু বছরের পুরনো বুজে যাওয়া পুকুর, স্থানীয় ভাষায় খাস পুকুর, পুনরায় খনন করার সিদ্ধান্ত নেন। খনন কাজ শুরু হওয়ার চতুর্থ দিনে শ্রমিকরা মাটির গভীরে শক্ত কিছু একটা সন্ধান পায়। মাটি সরাতেই বেরিয়ে আসে একটি ছোট পাথরের বাক্স। সবাই ভেবেছিল গুপ্তধন, কিন্তু বাক্সটি খোলার পর দেখা গেল তার ভেতরে কোনো হীরা জহরত নেই, বরং একটি পুরনো তামাটে মুদ্রা আর ধুলো হয়ে যাওয়া কিছু হাড়ের টুকরো। মুদ্রাটি ছিল অদ্ভুত। এর মাঝখানে একটি ছিদ্র এবং চারপাশে এমন কিছু লিপি খোদাই করা যা সাধারণ কোনো ভাষার সাথে মেলে না। মনসুর সাহেব কৌতূহলবশত মুদ্রাটি তার ড্রয়িং রুমের শোকেসে রেখে দেন। মুদ্রাটি ঘরে আনার রাত থেকেই অদ্ভুত সব কাণ্ড শুরু হয়। মনসুর সাহেবের ছোট ছেলে প্রথম লক্ষ্য করে যে রাতে তাদের বাড়ির মাঝখানের উঠানে, যেখানে সাধারণত কেউ থাকে না, কেউ যেন ভারী পায়ে হাঁটছে, অথচ দরজা সব ভেতর থেকে বন্ধ। কয়েকদিন পর দেখা গেল বাড়ির পোষা বিড়ালটি ড্রয়িং রুমের দিকে তাকিয়ে একটানা আর্তনাদ করছে, যেন সে সেখানে এমন কাউকে দেখতে পাচ্ছে যা মানুষের চোখে ধরা পড়ছে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ঘটে 10ম দিনে। মনসুর সাহেব মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেন তার শিয়রের কাছে একটি অবয়ব দাঁড়িয়ে আছে। সেই অবয়বটি মানুষের মতো লম্বা হলেও তার শরীর দিয়ে সোদা মাটির গন্ধ বেরোচ্ছিল। তিনি চিৎকার করতে চাইলেও পারলেন না, যেন কেউ তার গলা টিপে ধরেছে। সকালে উঠে তিনি দেখলেন তার ড্রয়িং রুমের সেই তামাটে মুদ্রাটি শোকেসের ভেতরে নেই, বরং সেটি তার বিছানার বালিশের নিচে রাখা। গ্রামের এক বৃদ্ধ এবং প্রবীণ ইমাম সাহেবের সাথে কথা বলে জানা যায়, ওই পুকুরের জায়গায় একসময় একটি জলটুঙ্গি বা জল মহল ছিল। কথিত আছে জমিদার আমলে এক তান্ত্রিক সেখানে কাউকে উৎসর্গ করে সেই মুদ্রাটি পুঁতে রেখেছিলেন এলাকা রক্ষার নামে। সেই আত্মা বা শক্তি এখন মুক্তি চায়। মুদ্রাটি যে বাড়িতে থাকবে সেই বাড়ির সদস্যদের ওপর সেটি ভর করার চেষ্টা করবে। ভয় আরও বেড়ে যায় যখন খনন কাজে নিয়োজিত দুজন শ্রমিক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং তারা প্রলাপ বকতে থাকে যে, পাথরটা ফিরিয়ে দাও, নয়তো আমাদের মুক্তি নেই। পরিস্থিতি বেগতিক দেখে মনসুর সাহেব মুদ্রাটি ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নেন, কিন্তু এবারও বাধা আসে। মুদ্রাটি যখনই পুকুরের দিকে নিয়ে যাবার চেষ্টা করা হয়, তখনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। একবার তো তার মোটরসাইকেল স্টার্টই নিল না, আরেকবার মুদ্রাটি পকেট থেকে হঠাৎ উধাও হয়ে আবার ঘরে ফিরে এলো। অবশেষে এক অমাবস্যার রাতে গ্রামের সবাই মিলে দোয়া পড়ে একটি বিশেষ মাটির পাত্রে করে মুদ্রাটি পুনরায় সেই পুকুরের ঠিক মাঝখানে, যেখান থেকে পাওয়া গিয়েছিল, সেখানে অনেক গভীরে পুঁতে দেয়। রহস্যজনকভাবে সেই রাতেই মনসুর সাহেবের ঘরের সমস্ত অদ্ভুত শব্দ বন্ধ হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, যে পুকুরটি খনন করা হয়েছিল সেটির পানি কিছুদিনের মধ্যেই কালো হয়ে যায় এবং আজও ওই পুকুরের পানি কেউ ব্যবহার করে না। সব চকচকে জিনিস যেমন সোনা নয়, তেমনি মাটির নিচ থেকে পাওয়া সব পুরনো জিনিসই সম্পদ নয়। মাঝে মধ্যে তা কারো ব্যক্তিগত ইতিহাস বা যন্ত্রণার সাক্ষীও হতে পারে।